তদন্ত কর শেষ পর্যন্ত, যত দূর পর্যন্ত সুভাষের সন্দেহটা দূর না হয়। তবে তোমার মনে কোনো ভয় ঢুকেছে, তাই না সুভাষ? এমন তো নয় ঝিলামকে তুমি মেরেছ? বা তোমার কোনো সাগরেদ? আমার বাপি এত নিচে নামতে পারে না, কখনো পারে না। ওর যা করেছিল মিস্টার বাজাজ করেছিল, আর আমরা তো জানি যে মিস্টার বাজাজের ফ্ল্যাট থেকে ওর বডি পাওয়া গেছিল। ওই উইপনটা পর্যন্ত পাওয়া গেছিল ওর ফ্ল্যাট থেকে। তাহলে আমার বাপিকে কেন মিছি মিছি দোষারোপ করছো, কেন করছো? মিছি মিছি দোষারোপ করার তো কিছু নেই দিদি ভাই, এটা জাস্ট একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। আর আমার যে কাকুমণি এত প্রিয় ছিল, সে তো হঠাৎ করে পাল্টে গিয়ে আমার মাম্মি ড্যাডি সকলের সম্পত্তি গ্রাস করে নিল, এমনকি কাকিমণি পর্যন্ত পাল্টে গেল। আর এখন আমার মাম্মিকে ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করতে হয়, আমার বৌদিকে মডেলিং ওয়ার্ল্ডে যেতে হয় উপার্জন করার জন্য, আর সেই সবকিছু তো কাকুমণির জন্যই হয়েছে। তাই কাকুমণি, সন্দেহের আঙুলটা তো তোমার দিকে উঠবেই। এই সঞ্জিতা, নিচের লিমিটের মধ্যে থাক। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। এই শোনো, কি? আমার মেয়ের জন্য একটা পাত্র দেখা হয়েছে, সামনেই আশীর্বাদ আছে। আরে ছাড়ো আশীর্বাদ, ওই সমস্ত আশীর্বাদ টাশীর্বাদ এ বাড়িতে হবে না। হবে, আশীর্বাদ হবে। হবে না? মা যখন বলেছেন তখন আশীর্বাদ হবেই। দীপাবলির আগে হই হই করে আশীর্বাদ হবে, আর দীপাবলির পর বিয়ে। টাকা টাকা পাবে কোত্থেকে? আমি টাকা দেব, যত টাকা লাগে আমি দেব। তুমি জানো ব্যানার্জি বাড়ির মেয়েদের বিয়েতে কত টাকা লাগে? না, জানে না। ও জানে না, কিন্তু আন্দাজ করতে পারছে। যেভাবে এই বাড়ির মেয়েদের বিয়ে হয়েছে ঠিক সেইভাবেই আমার বোনেরও বিয়ে হবে। আমার বোনের বিয়ের ক্ষেত্রেও কোনো কার্পণ্য করা হবে না। টাকা আসবে, টাকা আসবে, টাকা লাগবে তো দেবে। কে কে দেবে টাকা? জানতেই পারবে। কিছু একটা করছে জয় ভান্ডারী, কিছু তো একটা করছেই। সব সওয়ালের উত্তর পাবেন আপনি ওই আইসিসিউতে। জয় হো। হ্যালো, কে? হ্যাঁ, কি বলছেন? কি মাম্মি? মাম্মি, কি? ঝিলামের অবস্থা আরো ডিটোরিয়েট করেছে, আরো খারাপ হয়ে গেছে। সে কি? মা, আমি দিদির কাছে যাবো, আমি এক্ষুনি যাব। চলো। কি হলো? কিছু না। ছিলামটা মরলে পথের কাঁটা সরে যাবে। আর যদি ছিলাম না মরে? আইসিসিউতে ঢুকে ওর লাইফ সাপোর্ট গুলোকে খুলে দাও, মেরে ফেলো, আর তারপর বাকিগুলোকে আমি দেখছি।
আগে কি চাই বাবু এখানে? শাড়ি চাই, শাড়ি। কিন্তু আপনি কে আছেন যে এসেই সোজা ঢুকে পড়লেন এখানে? বিপিন কোথায়? চম্পা কোথায়? বিপিন তো জেলে আছে, পায়ে চোট পেয়েছিল তো পাটা হারিয়েছে। কি? হ্যাঁ। আর চম্পা? চম্পার তো কোনো খোঁজ নেই বাবু। তবে আপনি কে আছেন? আমি শিলাই টেক্সটাইলের মালিক সুভাষ ব্যানার্জি। কে? সুভাষ ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের মালিক। আগে সেলাই টেক্সটাইলের তো কোনো মালিক নেই বাবু, ওখানে মালকিন আছেন সালঙ্কারা ব্যানার্জি। আমি মালিক। শিলাই টেক্সটাইল আমার, আমি সুভাষ ব্যানার্জি। আমি শিলাই টেক্সটাইল কেড়ে নিয়েছি, এখন শিলাই টেক্সটাইলের মালিক আমি। এই তোমরা আমাকে চেনো না? হ্যাঁ, তাহলে বসে আছো কেন? ওটা ওটা বলছি, দেখো কে এসছে, মালিক এসছে, যার পয়সায় তোমরা খাও। ওটা বলছি, বসে আছে। ওটা কি চাই বাবু আপনার? শাড়ি চাই, শাড়ি। এইভাবে শ্রমিকদের বকাঝকা করছেন? শাড়ি চাই। এই কামালপুর আমার হাতের মুঠোয় চাই, সমস্ত শাড়ি আমি নেব, যত টাকা লাগে আমি দেব। আমার শাড়ি চাই, আমার কাতাস্তির চাই, আমার হাতের নকশা করা শাড়ি চাই, আমার বেনারসি চাই, আমার জরি বোনা শাড়ি চাই, এক্সক্লুসিভ শাড়ি চাই। বুঝতে পেরেছো? কি? এই কথা বলো, কথা বলো এদের সাথে। আমার প্রতিদিন লাখ লাখ শাড়ি চাই, আমাকে এক্সপোর্ট করতে হয়। বুঝতে পেরেছো? এই শিলাই টেক্সটাইলের ব্র্যান্ড নেমকে আমি অনেক অনেক উপরে নিয়ে যেতে চাই, এটা আমার। আর শোনো, তার জন্য আমার এক্সক্লুসিভ শাড়ি চাই। মুম্বাই থেকে আমার কিছু গেস্ট আসছে, হিরোইন্স আসছে, বুঝতে পারছো না? মুম্বাই থেকে আমার গেস্ট আসছে, তার জন্য আমার অনেক শাড়ি দরকার। আগে সেটা তো আপনাকে আমাদের দিদিমণি দিতে পারবে। কে দিদিমণি? যে নকশা তোলে আমাদের। কে নকশা তোলে? সব থেকে ভালো নকশা তোলে, ওই ঘরে গিয়ে দেখেন না, সবচেয়ে ভালো শাড়ির নকশা তোলে। হ্যাঁ, আপনার যেমন যেমন শাড়ির নকশা চাই ওকে বলবেন, ও তেমন তেমন নকশা তুলে দেবে। তারপর আপনি লাখ লাখ টাকা কামান, আমাদের শুধু মজুরিটা চাই। আরে পাবে পাবে, সব পাবে। দিওয়ালিতে আমি এখানে উৎসব করে দেবো, কোনো চিন্তা নেই। আমাকে শুধু শাড়ি দিয়ে যাও, শাড়ি। আগে আপনি দিদিমণির কাছে যান। কোথায়? ওই যে ওই ঘরে আছে। বাইরে শুনলাম সবাই আপনাকে দিদিমণি বলে। সে যাই হোক, আমি আপনার নামটা জানতে চাই, কারণ বেস্ট কোয়ালিটির শাড়ি দরকার আমার, অনেক অনেক টাকার শাড়ি। তার মধ্যে এক্সক্লুসিভ কিছু শাড়ি থাকবে, যেটা শুনলাম আপনি খুব ভালো নকশা তোলেন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা আপনার কানে যাচ্ছে না? কে? ঝিলাম? ঝিলাম এখানে কি করে? এই কে কোথায় আছো? কে কোথায় আছো? সে কিনে এসো। কি আছে, কি আছে বাবু? এই মেয়েটা তোমাদের দিদিমণি? হ্যাঁ, আরে এই তো ঝিলাম। এই কোথায় গেল? এই কোথায় গেল? হ্যাঁ, এই দাঁড়াও। তুমি এখানে? এই ছিলাম, বৌদি তুমি এখানে? তুমি এদের দিদিমণি? হ্যাঁ, আমি দিদিমণি। তুমি লেবারদের সাথে কাজ করছো? হ্যাঁ, কি করব বলো? আমার নিজের শাড়ি আমি নিজেই তৈরি করছি, এরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। হতে পারে না, এ হতে পারে না। তুমি নাটক করছো বৌদি, তুমি নাটক করছো। এক্ষুনি ভেতরে ঝিলামকে দেখলাম। হ্যাঁ ঝিলাম,
আয় ঝিলাম, ঝিলাম, ঝিলাম এখানেই ছিল, এখানেই ছিল ঝিলাম। বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কার কথা বলছেন? প্রিয়ামের দিদি ঝিলাম, ঝিলাম গাঙ্গুলি। তোমরা চেনো এখানে বহুবার এসছে, শাড়ি কিনেছে, বাজাজের কোম্পানির হয়ে কাজ করে। ঝিলাম এখানেই ছিল ঝিলাম। তুমি ভুল করছো, এখানে আমি ছিলাম, শাড়িতে আমি নকশা তুলছিলাম। আই কান্ট বিলিভ দিস, আমি বিশ্বাস করতে পারি না। তুমি শাড়িতে নকশা তুলছিলে, শালঙ্কারা ব্যানার্জি শাড়িতে নকশা তুলছিল। এছাড়া উপায় কি? তুমি আমার কোম্পানি দখল করে নিয়েছো, দখল করে আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে আমাকে দেউলিয়া বানিয়ে দিয়েছো। তাই আমি এখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য আমার লড়াই শুরু করেছি, আর আমি জানি এই লড়াইয়ে আমি জিতবই। সুভাষ, আমি মাটিতে থেকে আমার কাজ শুরু করেছি, মাটিতে থেকে। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কাকে ফোন করছো? হ্যালো জয়, জয় তুমি কোথায়? আমি হসপিটালে। ওখানে খবর না ঝিলাম আছে কিনা? আমার এক্ষুনি খবরটা লাগবে। কেন? কারণ ঝিলামকে আমি এখানে দেখেছি। কোথায় দেখেছেন? আমি গ্রামে দেখেছি, কামালপুরে। আরে আপনার কি মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, ঝিলামকে আপনি কোত্থেকে পাবেন? আমি সকাল থেকে ঝিলামের কেবিনের সামনে আছি। হতে পারে না, হতে পারে না। আমি নিজে ঝিলামকে দেখেছি, নিজের চোখে ঝিলামকে দেখেছি। ঝিলামকে আমি দেখেছি। তুমি এক্ষুনি গিয়ে আইসিইউতে চেক করো। আরে হসপিটালের কোনো নিয়ম কানুন নেই নাকি? হ্যাঁ, এরপর কি আমাকে অ্যারেস্ট করাবেন নাকি? এমনিতে এখানে ঝামেলা পাকিয়ে গেছেন। তুমি এক্ষুনি দেখো, আমি বলছি তুমি এক্ষুনি দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি দেখছি। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে যাচ্ছি। সরি বাট এখন তো ভেতরে যাওয়া যাবে না স্যার। কেন? কারণ এখন ভিজিটিং আওয়ার্স নয়। আমি ঝিলাম গাঙ্গুলিকে দেখতে যাচ্ছি। ঝিলাম গাঙ্গুলি? আপনি ওনার কেউ হন, মানে বাড়ির লোক বা রিলেটিভ? না। তাহলে আপনি ভেতরে ঢুকছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। গেট আউট, আই সেড গেট আউট। আমি কিন্তু সিকিউরিটি রাখতে বাধ্য হব। সিকিউরিটি, সিকিউরিটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সিকিউরিটিকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। এই মেয়েটাকে কোথাও যেন দেখেছি। এই মেয়ে, এই তোমায় কোথাও যেন দেখেছি আমি। এই মেয়ে, সিস্টার, সিস্টার, সিস্টার। কি হয়েছে কি? এক্ষুনি যে নার্স সিস্টার এখানে এসেছিল, সে গান করে, আমি তাকে দেখেছি। সে নাকি ঝিলাম গাঙ্গুলি। কি বলছেন আপনি? কি আবল তাবল কথা বলছেন? কেন হসপিটালের মধ্যে সিন ক্রিয়েট করছেন? আপনি বেরিয়ে যান, যান এখান থেকে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। কি হলো, পেয়েছো? না, ঝিলামকে পাইনি, কিন্তু কি আমার কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কি হয়েছে কি? এই তুমি এক্ষুনি এসো, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি আসছি। এই কামালপুর থেকে একটাও শাড়ি বেরোবে না সুভাষ। তোমার দীপাবলির শাড়ি শিলাই টেক্সটাইল থেকে ডেলিভারি হবে না, হবে সংকল্প টেক্সটাইল থেকে। আমার ছেলের নামের কোম্পানি থেকে। বুঝতে পেরেছো? এটা আমার প্রথম জবাব। প্রত্যাঘাত বোঝো? এটা আমার প্রথম প্রত্যাঘাত। তোমার এই 2 নম্বরই
এই চক্রান্ত, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার প্রথম জবাব কামালপুর দখল। কামালপুর তুমি দখল করতে পারবে না। আমাকে অল্প কয়েকটা দিন সময় দাও। ঝিলামের কেসটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি শিওর যে আমি ঝিলামকে দেখেছি। তোমার এই পোশাকে আমি ঝিলামকে এখানে দেখেছি। আমি সেদিনও পার্টিতেও ঝিলামকে দেখেছি। এত বড় ভুল আমার হতে পারে না, হতে পারে না। বাপ বাপকেও ছাড়ে না সুভাষ। বৌদি, হ্যাঁ, ঝিলামকে বোধহয় তুমি মারার চেষ্টা করেছো। তাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন ঝিলাম মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন সেই ভয়টা তোমার সামনে এসে তাড়া করছে। এখনো বলছি, সময় আছে, সব কনফেস করো যে তুমি ঝিলামকে মেরেছো। আমি কিচ্ছু কনফেস করব না। আমি দেখে নেব, আমি তোমাকেও দেখে নেব। আমি তোমাকে। কোথায় যাচ্ছেন সাহেব? এখান থেকে বেরিয়ে যান। এখানে আসলে না কেটে ফেলে দেবো। বৌদি, এদের নিয়ে তুমি আমার সাথে ঝামেলা করছো? ঠিক আছে, দেখো আমি কি করি। সবে তো খেলা শুরু, এবার দেখো কি হতে চলেছে সুভাষ ব্যানার্জি। কি হচ্ছে কি? দরজা তো খোলা। তো কি হয়েছে? আমি আমার বউয়ের সাথে প্রেম করছি, দরজা খোলা বন্ধ আই ডোন্ট কেয়ার। তা বলে এভাবে প্লিজ। কোনো কথা না, কোনো কথা নয়। কি দেখছো? তোমাকে। নতুন করে দেখছো বুঝি? হ্যাঁ, কালকে রাতের পার্টিতে না তোমাকে অসাধারণ লাগছিল, দারুণ লাগছিল তোমাকে, রিয়েলি প্যারাগন অফ বিউটি। জানো, আমি তোমাকে যত দেখছিলাম তত তোমার প্রেমে পড়ে যাচ্ছিলাম, যত দেখছিলাম তত তোমার প্রেমে পড়ে যাচ্ছিলাম। তারপর 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 আমার মাথায় ঢুকলো যে কি অনেকদিন তোমার সাথে প্রেম করা হয় না, তাই জমিয়ে গুছিয়ে প্রেম করতে হবে। এই না, একদম না, একদম না, একদম না। সংকল্প! কে? আরে সুনিধি, তুমি চলে এসেছো। তুমি একদম ঠিক সময় এসেছো। আমি জাস্ট ভাবছিলাম আমি কাকে বলবো, আর তুমি চলে এসেছো। শোনো না, আমার ইউনিফর্মটা একটু ভালো করে আয়রন করে রাখো তো, আর আমার শুটা আছে না, ওটা একটু ভালো করে পলিশ করে রাখো। শু পলিশ করবো? হ্যাঁ, আর একটা কাজ কি? কালকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্টে না আমি জাস্ট দুটো বাটার টোস্ট নেবো। হ্যাঁ, এক কাপ কফি নেবো। হ্যাঁ, এক কাপ কফি নেবো, আর তুমি যদি পারো তাহলে ভালো করে এক বোল চিকেন স্যালাড করে রাখো। আমি তোমাকে এই সমস্ত বলতে আসিনি সংকল্প, আমি হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি।
আমি জানি। আরেকটা ভালো কথা, গাড়ির ড্রাইভারের কাছে তেলের টাকা দেওয়া আছে, ওকে বলবে ও যেন অবশ্যই গাড়িতে তেলগুলো ভরে রাখে। আসলে বাড়ির একটা গাড়িতেও তেল নেই, কালকে প্রিয়ম বেরোবে, ওকে বলবে ও যেন অবশ্যই গাড়িতে তেলটা ভরে রাখে। আমাকে তোমার দাসী পাতে নাকি? হ্যাঁ, আমি এখন এইসব করবো? হ্যাঁ, আবার কি, তুমি ওদিকটা সামলাও, আর আমার জন্য তো প্রিয়ম আছে, প্রিয়ম আমাকে সামলাক। হোয়াট ইজ দিস সংকল্প? এসব কি হচ্ছে? তুমি তুমি কি আমার সাথে জোক করছো নাকি বলো তো? আমি এইসব করবো? আমি দেখি না তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। তোমরা কি আমার সাথে ইয়ার্কি মারছো? জোক হচ্ছে? হ্যাঁ, আমার সঙ্গে জোক। তুমি আমার সামনে এই মেয়েটার এভাবে ক্লোজ হয়ে হক করছো? এই সোনালি, এই প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড, কাল রাতে যে ড্রেসটা পরেছিলাম না, ওই ড্রেসটা পরে নাকি আমাকে খুব ভালো লাগছিল। ওই তো ও বলছিল ওই ড্রেসটা তুমি ভালো করে গুছিয়ে একটু ওয়ার্ড্রপে রেখে দেবে। এই জানো তো, আরে কাল রাতে তো আমরা আবার পার্টি করব, পার্টি করে সেলিব্রেট করব, কি তাই না সংকল্প? প্রিয়ম, তুমি কি ইয়ার্কি মারছো আমার সঙ্গে নাকি? না, ইয়ার কি নয়, আগে নিজেকে প্রমাণ করো যে তুমি ব্যানার্জি বাড়ির বউ হওয়ার উপযুক্ত, তারপর না হয় তুমি আমার কাছে এসো। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, তোমাকে চ্যালেঞ্জ করছি আমি, কারণ আমি জানি তুমি এই সমস্ত কাজ করতে পারবে না। বাড়ির গিন্নি বলতে যে কিনা পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে, যে জুতো পালিশ থেকে চণ্ডী পাঠ সমস্তটা করতে পারে, সেগুলো প্রিয়ম পারে, কিন্তু তুমি পারো না।